মৌলানা গিয়াসউদ্দিন তাহের সাহেব এখানে এসছেন, তার ওয়াজ আপনারা শুনবেন। আমার অত্যন্ত আদরের, আমাকে শ্রদ্ধা করে, আমি তার জন্য দোয়া করি, আমার জন্য সে দোয়া করে। আমি আপনাদেরকে বলেছি যে এখন সব সুন্নি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কি আপনার পরিষদের সাংগঠনিক সচিব আহলে সুন্নাত নবনির্বাচিত। ও আমার পরিষদের আহলে সুন্নাত ওয়াল জামাত এই যে কাউন্সিল হয়েছে সেই পরিষদের সাংগঠনিক সচিব, আর আমি হলাম কো চেয়ারম্যান। কথা বুঝতে পারছেন তো? সবাই ভালো থাকেন। রুবেল ভাই আর অন্য আল্লামা ডক্টর কবির সরকার সালি হুজুর কেবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয়ের আগমন ভৈরববাসীর পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। সবাই শুনুন। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে বসে যান। যিনি আলোচনা করছেন তিনি কিন্তু আমাদের সকলের উস্তাদ, সেই জন্য উস্তাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আপনারা সকলে বসে যান। সকলে বসে যান। হুজুরের আলোচনা সমাপ্তির পর ইনশাআল্লাহ আমাদের আজকের প্রধান বক্তা তিনি মুফতি নুরানী তাকরীর পেশ করবেন। হাজিরিন, আমি আপনাদের সামনে এতক্ষণ মিলাদ, মৌলুদ, মাউলিদ এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে আলোচনা করছি। আপনারা বুঝছেন কিনা? আপনারা কি বুঝতে পারছেন? যেহেতু আপনারা বুঝতে পারছেন, খবরদার কারো ধোকায় আর কখনো পড়বেন না। আমরা জশ্নে জুলুস বের করি, ঠিক কিনা? আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের যত মুহাদ্দিস যেই নামেরই হোক, যেই ধারারই হোক, তার হাদিসের সনদ ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাইরে যাওয়ার সুযোগ নাই। দিল্লির একজন বড় মুহাদ্দিস, তিনি বলেছেন, আমি 12 রবিউল আউয়াল মক্কা শরীফের সফরে গেলে নবীর জন্মস্থানে সেখানে আমি বিশেষ ধ্যানে থাকতাম। আমি দেখতে পাইতাম যে আসমান থেকে ফেরেশতারা রেলি করে জমিনে নামতেছে।